হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসী ইচ্ছাপুরাণ ব্লগ থেকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো বন্ধুরা, আমি এই যে গাজর নিয়েছি, গোটা গোটা গাজর ধুয়ে নিচ্ছি। বলো তো এই গাজর দিয়ে আমি কী করব? গাজরের হালুয়া বানাবো। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এই যে 2-3 বার ধুয়ে নিয়েছি, এই যে আর একবার ধুয়ে নিচ্ছি। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এই যে গাজরটা তো ধুয়ে নিয়েছি, এই যে হালকা পাতলা করে আমি ছুলে নেব। হালকা করে ছুলে নিচ্ছি। তারপরে যে মুখের কাছে এই সবুজের মতো আর গোটা অংশটা এই যে কেটে ফেলে দিচ্ছি। আর এই যে লেজের অংশটা এই যে এরকম করে কেটে ফেলে দিলাম। আমি সমস্ত গাজরগুলো এভাবে কেটে নিচ্ছি, নিয়ে সিদ্ধ করে নেব হালকা করে। পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি জলটা প্রেশার কুকারে দিয়ে গেছিলাম গাজরটা সিদ্ধ করার জন্য। জলটা একদম ফুটে গেছে, ওই দেখো। ওই ফোটানো জলের ভিতর আমি গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শুধু সিটি মেরে নামিয়ে নেব। আমার সঙ্গেই থাকো তোমরা। সিদ্ধ করা গাজরগুলো প্রেশার কুকার থেকে জল ঝরে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। গাজরের হালুয়া রান্না করার জন্য দেখো বন্ধুরা, দুধটা জালে বসিয়ে দিয়েছি। এখন আমি এই গাজরগুলো এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এই মোটা পাশ দিয়েই করবো, তাহলে দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগবে। এই মোটা সাইড দিয়ে করবো। গ্রেট করে নিতে নিতে দুধটাও জাল হয়ে যাবে, তারপরে আমি রান্না। গরম ধরা যাচ্ছে না। এটা কেমন আছে বন্ধুরা? এই যে এরকম মোটা সাইডটা আমি গ্রেট করে নিচ্ছি। এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঘিয়ে ভেজে নেবো গাজর। আর যে দুধ জাল দিয়ে নামিয়ে রেখেছি। বন্ধুরা, কেউ গাজরের পায়েস বলে, কেউ হালুয়া বলে। অবশ্যই এটা গাজরের পায়েসই হবে। আমাদের এখানে কেউ কেউ হালুয়া বলে। হালুয়া তো এর চাইতে শুকনো হয়, কেটে কেটে খেতে হয়। এটা হলো গাজরের পায়েস। এই যে আমি ঘিয়ের ভিতর ফোড়ন দিচ্ছি সুগন্ধ হওয়ার জন্য। এই যে দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এই যে 2টো তেজপাতা ঘিয়ের ভিতর ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি, এখন আমি আবার দুধটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা গাজরটা দুধের ভিতর দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটা কি দেখো বন্ধুরা। এই যে ফুটছে দুধটা, আমি স্বাদ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। এটা গাজরের পায়েসই বন্ধুরা, হালুয়া এর চাইতে টাইট। এটা হচ্ছে গাজরের পায়েস। আমি ভালো করে ফুটিয়ে নেব, 5-7 মিনিট ধরে ফোটাবো, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, গাজরের পায়েসটা কি সুন্দর কালার এসছে, আর দারচিনির গন্ধ বেরিয়েছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে নিচ্ছি। গাজরের পায়েসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে, ঠান্ডা হলে আরও জমে যাবে। তো বন্ধুরা, আমার এই গাজরের পায়েসটা, কেউ পায়েস বলে, কেউ হালুয়া বলে, আমরা পায়েসই বলি। কেমন হয়েছে বন্ধুরা? সত্যি সত্যি আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে গাজরের পায়েসটা রান্না করা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ফেসবুকে পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে আমাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে বন্ধুরা? আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর
ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? সবাইকে টাটা, সবাই ভালো থেকো।